আমাদের এই বাংলাদেশে অনেক নেতা, অনেক রাজনীতিবিদ, অনেক সরকার আসছে, যাচ্ছেন, পতন হচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শাহেদ আলামিন আইডি থেকে পয়লা রমজান উপলক্ষে সবাইকে রমাদান মোবারক। কেমন আছেন সবাই জানাবেন। এই রমজান মাস কেন্দ্র করে, সিয়ামকে কেন্দ্র করে অনেকেই আত্মত্যাগের বিনিময়ে সারাদিন উপবাস থেকে সৃষ্টিকর্তার ইবাদত করবেন। অতিরিক্ত তাপদাহে, দহনে প্রবৃত্তি নিজেকে পরিপূর্ণভাবে গুণামুক্ত করতে সিয়াম সাধনা প্রত্যেকটা মুসলমানের জন্যই কাম্য। দর্শকবৃন্দ, গোটা বিশ্বে আরব কান্ট্রিগুলো, উন্নত দেশে যদি আমরা লক্ষ্য করি, অন্যান্য মাসের তুলনায় কিংবা অন্যান্য যে 11টি মাস রয়েছে, ওই মাসের তুলনা করতে গেলে এই রমজান মাসে বাজারে যে দ্রব্য জিনিসগুলো রয়েছে, দ্রব্য পণ্যগুলো রয়েছে, নিত্য নতুন পণ্যগুলো রয়েছে, আপনার আমার প্রয়োজনে একটা নিয়ম নীতির মধ্যে চলে আসে। দাম ধর কেনাকাটা করতে গেলে পোহাতে হয় না অতিরিক্ত কষ্ট কিংবা গুনতে হয় না অতিরিক্ত টাকা। আগের তুলনায় অনেকটাই এই রমজান মাসকে কেন্দ্র করে উন্নত দেশগুলোতে বা মুসলিম কান্ট্রিগুলোতে অনেকটাই নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসে নিত্যপণ্য দ্রব্যমূল্যের দাম, যেটা আমাদের বাংলাদেশে হয় না। আমাদের এই বাংলাদেশে অনেক নেতা, অনেক রাজনীতিবিদ, অনেক সরকার আসছে, যাচ্ছেন, পতন হচ্ছেন, আবার সফলভাবে বসছেন। জনসচেতনতায় আমরা মুসলমান যদি এগিয়ে না আসি, এই সোনার বাংলাদেশ, এই মুসলিম কান্ট্রি ধরে রাখা, এই মুসলিম কান্ট্রি হিসাবে সোনার বাংলাদেশকে নিয়ে গর্ব করা কখনো সম্ভব হবে না। তাই প্রয়োজন জনসচেতনতা, তাই প্রয়োজন সবাই এগিয়ে আসা মানব কল্যাণে, জনস্বার্থে, জনকল্যাণে। এই অন্তত রমজান মাসে অন্যান্য আরব কান্ট্রির সাথে তুলনা করে আমাদের দেশেরও নিত্য নতুন পণ্যের দাম নিম্নে আসা দরকার, নিত্য নতুন পণ্যের দাম কম হওয়া দরকার। ভালো থাকবেন। আবারও বলে যাই, শাহেদ আলামিন আইডি থেকে সবাইকে পয়লা রমজানকে কেন্দ্র করে সবাই যেন 30টি রোজাই রাখতে পারেন সেই কামনা করে সবাইকে দোয়া রেখে, ভালোবাসা রেখে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।